মধ্যপ্রাচ্য মানেই মুসলিম বিশ্ব বনাম ইসরায়েলের টানাপোড়েন। কিন্তু আপনি জানেন কি, এই সংঘাতে একদল আরব বংশোদ্ভূত কিন্তু মুসলিম নয় এমন একটি সম্প্রদায় রয়েছে যারা ইসরায়েলি রাষ্ট্রের প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়। তারা হলো দ্রুজ সম্প্রদায়। মধ্যপ্রাচ্যের এক রহস্যময় এবং বন্ধনবদ্ধ ধর্মীয় সম্প্রদায় দ্রুজ মুসলিম জগতে আজও এক ধরনের বিতর্ক এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু। তো চলুন আজ আমরা জানব কারা এই দ্রুজ সম্প্রদায়, কি তাদের বিশ্বাস, কেন তারা নিজেদের আলাদা করে রাখে এবং মুসলিম বিশ্বের সাথে তাদের সম্পর্কটা কেমন। দ্রুজ সম্প্রদায়ের উৎপত্তি হয় 1100 শতকে ফাতেমি খিলাফতের শাসনকালে বর্তমান মিশরের কায়রোতে। মূলত শিয়া ইসলাম থেকে একটি দর্শনগত এবং আধ্যাত্মিক বিচ্যুতি থেকেই দ্রুজ ধর্মের জন্ম। এই সম্প্রদায়ের বিশ্বাস গড়ে ওঠে আল হাকিম বি আমারিল্লাহ নামক একজন ফাতেমি খলিফাকে ঈশ্বর রূপে মেনে নেওয়ার ভিত্তিতে। তাদের ধর্মীয় রূপান্তরের মুখ্য সংগঠক ছিলেন হামজা ইবনে আলী এবং পরে মোহাম্মদ বিন ইসমাইল। একসময় একজন ধর্মপ্রচারক মুহাম্মদ আল দারাজি এতটাই প্রভাব বিস্তার করেন যে তার নাম থেকেই দ্রুজ নামটি উৎপন্ন হয়। দ্রুজরা ইসলামের মতো একেশ্বরবাদে বিশ্বাসী হলেও তাদের ধর্মীয় চিন্তাধারা অনেকটাই গোপনীয় এবং সুফিবাদ, গ্রিক দর্শন, হিন্দু বৌদ্ধ চিন্তাধারার সংমিশ্রণে গঠিত। তারা পুনর্জন্ম বিশ্বাস করে, অর্থাৎ একজন ব্যক্তি মৃত্যুর পরে নতুন দেহে জন্ম নেয়। তাদের ধর্মগ্রন্থ রাসাইল আল হিকমা কিংবা মেসেজ অফ উইজডম বাইরের মানুষের জন্য তা নিষিদ্ধ। শুধুমাত্র ভিতরের সদস্যরাই এই পাণ্ডুলিপি পড়ার অধিকার রাখেন। তারা ধর্মান্তরকেও গ্রহণ করেন না। কেউ বা দ্রুজ হয়ে গেলে সে আজীবন দ্রুজই থাকবে। বাইরের কেউ এই ধর্মে প্রবেশ করতে পারবে না কিংবা কেউ বেরিয়েও যেতে পারবে না। বর্তমানে বিশ্বের দ্রুজ জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক 10 থেকে 15 লাখের মতো। তাদের প্রধান আবাসস্থলগুলো হল লেবাননের পার্বত্য অঞ্চল, সিরিয়ার দক্ষিণাঞ্চল বা সুদাইদা প্রদেশ, ইসরায়েলের উত্তরাঞ্চল বা গোলান হাইটস এবং কার্মেল পর্বত, সামান্য পরিমাণে জর্দান, যুক্তরাষ্ট্র এবং কানাডা। লেবাননে রয়েছে সবচেয়ে বড় দ্রুজ সম্প্রদায়, যেখানে তারা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মতো দ্রুজরাও নিজস্ব নিরাপত্তা এবং স্বাতন্ত্র্য রক্ষায় সবসময় সতর্ক। লেবাননে তারা রাষ্ট্রের 3 প্রধান ধর্মীয় গোষ্ঠীর একটি। সাবেক সেনাপ্রধান এবং নেতা ওয়ালিদ জামব্লাদ দ্রুজদের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক চিত্র। সিরিয়ায় তারা মূলত বাশার আল আসাদের সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, যদিও কিছু দ্রুজ বিদ্রোহীদের সঙ্গেও মিলিত রয়েছে। ইসরায়েলে দ্রুজরা একমাত্র আরব গোষ্ঠী যারা বাধ্যতামূলকভাবে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেয়। এর মাধ্যমে তারা ইসরায়েলি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। বেশিরভাগ মুসলিম আলেম এবং ঐতিহাসিকরা দ্রুজদের ইসলামের বাইরে বিবেচনা করে থাকেন, কারণ তাদের অনেক বিশ্বাস ইসলামের মূলনীতির পরিপন্থী। বিশেষ করে আল হাকিমকে ঈশ্বররূপে মানা, পূর্ণাঙ্গ ইসলামিক শরিয়া অনুসরণ না করা এবং কোরআনকে পূর্ণভাবে গ্রহণ না করায় তাদেরকে কখনো কখনো কাদিয়ানি বা বাহাইদের মতো বাতিল ফেরকা বা কাফের বলা হয়। তবে মুসলিম বিশ্বের অনেক অংশে, বিশেষ করে লেবানন এবং সিরিয়ায়, ইসলামিক সম্প্রদায়ের সাথে দ্রুজরা সহাবস্থান করছে, কিছুটা কৌশলগতভাবে, কিছুটা রাজনৈতিকভাবে। দ্রুজ ধর্ম একটি ক্লোজলি গার্ডেড ফেথ। ধর্মচর্চা এবং জ্ঞান কেবল উক্কাল ইনভাইটেড ওয়াইজ মেম্বার্সদের জন্য সংরক্ষিত। সাধারণ সদস্যরা অনেক কিছু জানার অধিকার রাখে না। তারা বাইরের ধর্মগ্রন্থ নিয়ে তেমন আলোচনাও করে না এবং নিজেরাও নিজের বিশ্বাস প্রকাশ করতে চায় না। এই ধর্মীয় গোপনীয়তায় তাদের ঘিরে বহু রহস্য, সন্দেহ এবং বিতর্ক তৈরি করেছে। বর্তমানে দ্রুজ সমাজকে নানা রকম সামাজিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধ তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলি রাষ্ট্রের প্রতি আনুগত্য অনেক আরব মুসলিম দেশের কাছে তাদেরকে বিশ্বাসঘাতক ভাবতে বাধ্য করেছে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসি। ইসরায়েল রাষ্ট্রের প্রতি দ্রুজদের এত আনুগত্য কেন? কেন দ্রুজরা ইসরায়েলকে সমর্থন করে? সেই বিষয়টি খোলাসা করছি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরব বিশ্বের অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী এটি প্রত্যাখ্যান করলেও দ্রুজরা বিপরীত পথে হেঁটেছে। 1956 সালে ইসরায়েল সরকার দ্রুজ সম্প্রদায়ের পুরুষদের জন্য বাধ্যতামূলকভাবে সামরিক সেবার আইন চালু করে, অর্থাৎ মুসলিম বা খ্রিস্টান আরবদের জন্য যেখানে সেনাবাহিনীতে যোগ দেওয়া ঐচ্ছিক, সেখানে দ্রুজ পুরুষদের জন্য তা বাধ্যতামূলক করা হয়। এতে করে আজ ইসরায়েলি সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে দ্রুজ সৈন্যরা। অনেক দ্রুজ অফিসার ইসরায়েলি সেনাবাহিনীতে উচ্চ পদেও কাজ করছেন।
তাদের মধ্যে কেউ কেউ শীর্ষ পর্যায়ের গোয়েন্দা বা কমান্ডারও রয়েছেন। ইসরায়েল রাষ্ট্র দ্রুজ সম্প্রদায়কে অন্য আরব জনগোষ্ঠীর চেয়ে বেশি সম্মান এবং সুযোগ দিয়েছে। দ্রুজ স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি পার্লামেন্টে তাদের প্রতিনিধি পর্যন্ত রয়েছে। সরকারি চাকরি, উচ্চশিক্ষা এবং রাষ্ট্রীয় পরিষেবায় দ্রুজরা তুলনামূলকভাবে ভালো অবস্থানে। এই পারস্পরিক সহযোগিতায় তাদের ইসরায়েলি রাষ্ট্রের প্রতি আনুগত্যের একটি প্রধান ভিত্তি। তারা বরাবর সেই রাষ্ট্র বা সরকারকে সমর্থন করে যারা তাদের অস্তিত্বকে স্বীকৃতি এবং নিরাপত্তা দেয়। ইসরায়েল এই সুযোগটা খুব কৌশলী কাজে লাগিয়েছে। তবে অনেক বিশ্লেষক বলেন, ইসরায়েলি রাষ্ট্র দ্রুজদের আলাদা করে বিশেষ মর্যাদা দিয়ে আরব মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে। অর্থাৎ মুসলিম আরবদের মধ্যে দ্রুজরা যেন নিজেদের আলাদাভাবে এই মনোভাব সৃষ্টি করে বৃহত্তর আরব ঐক্য ভেঙে দেওয়া। এটি এক ধরনের ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজি যা ইসরায়েল যুগে যুগে ব্যবহার করে আসছে, আর দ্রুজ সম্প্রদায়ও তা কাজে লাগিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করছে। 2018 সালে যখন ইসরায়েল ন্যাশন স্টেট ল পাশ করে, সেখানে বলা হয় যে শুধুমাত্র ইহুদিরাই ইসরায়েলের রাষ্ট্রীয় জাতি। তখন অনেক দ্রুজ সেনা অফিসার ক্ষুব্ধ হন। তাদের মধ্যে অনেকেই বলেন, আমরা আমাদের জীবন দিয়ে রাষ্ট্র রক্ষা করি, কিন্তু রাষ্ট্র আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। এই ঘটনাটি দ্রুজ এবং ইসরায়েল সম্পর্কের উপর একটি বড় প্রশ্ন তুলেছে। বর্তমানে ইসরায়েলে বসবাসরত দ্রুজ তরুণদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এক অংশ মনে করে তারা ইসরায়েলি রাষ্ট্রের নাগরিক এবং সেটার সেবা করা তাদের কর্তব্য। অন্যদিকে কিছু তরুণরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দমননীতি দেখে নিজেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। দ্রুজ সম্প্রদায় হলো এমন এক সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী যারা নিজেদের বিশ্বাসে একনিষ্ঠ, গোপনীয়তায় নিবেদিত এবং রাজনৈতিকভাবে কৌশলী। তাদের অবস্থান মুসলিম বিশ্বের প্রান্তসীমায়, কিন্তু প্রভাব বিস্তার করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। তাদের নিয়ে বিতর্ক যেমন আছে, তেমনি আছে কৌতূহল এবং সম্মানও। দ্রুজদের ইসরায়েল সমর্থনের পেছনে একদিকে যেমন রয়েছে ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি এবং সামরিক অংশগ্রহণ, অন্যদিকে রয়েছে ধর্মীয় বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক বাস্তববাদ। তাদের জন্য এটি কোনো নৈতিক লড়াই নয়, বরং টিকে থাকার একটি কৌশল। একটি সংখ্যালঘু সম্প্রদায় যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে জায়গা করে নিতে পারে না, তখন তারা এমন রাষ্ট্রকে বেছে নেয় যারা তাদের নিরাপত্তা, সম্মান এবং স্থিতিশীলতা দিতে পারে। ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে তারা হয়তো মুসলিম বিশ্বের সমর্থন হারিয়েছে, কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হয়েছে। তো আপনি কি মনে করেন, দ্রুজদের এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? তাদের কি মুসলিম বিশ্বের সঙ্গে ঐক্য গড়া উচিত ছিল, নাকি তারা বাস্তববাদী পথে হাঁটছে? আপনি যদি এমন ঐতিহাসিক, ধর্মীয় এবং রাজনৈতিক বিষয় নিয়ে জানতে চান, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে ভুলবেন না।